বিষয়টির নাম হলো জবাবদিহিতার অনুভূতি। বিষয়টির নাম হলো জবাবদিহিতার অনুভূতি। এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে জবাবদিহিতা আর দ্বিতীয়ত হচ্ছে অনুভূতি। অনুভূতি বলতে বোঝায় শরীর বা মনে যে সংবেদন, বোধ, দুঃখ, কষ্ট, মায়া, মমতা, লোভ, লালসা সৃষ্টি হয় তাকেই বলে অনুভূতি। উদাহরণ দিয়ে আপনাদের বোঝায় যে চোখের সামনে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হলো, চোখের সামনে একটি মারাত্মক অ্যাক্সিডেন্ট হলো, সেই অ্যাক্সিডেন্ট দেখে আমাদের শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়, অন্তর ব্যথিত হয়, অন্তর দুঃখিত হয়। এই যে অন্তর দুঃখিত হওয়া, শরীরের লোম দাঁড়িয়ে যাওয়া, অন্তর ব্যথিত হওয়া, এটাকেই বলে অনুভূতি। যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন, মনোবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন, তারা বিষয়টা জানেন যে অনুভূতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, শারীরিক অনুভূতি, নম্বর দুই, মানসিক অনুভূতি। শারীরিক অনুভূতি বলতে বোঝায় যে যখন শরীরে কিছু স্পর্শ করে তখন অন্তর অনুভব করে, অন্তর শান্তি লাভ করে বা দুঃখিত হয়। যেমন উদাহরণ দিয়ে বোঝাই, যেমন ধরুন বাতাস প্রবাহিত হচ্ছে, বাতাস যখন প্রবাহিত হয়, বাতাস যখন শরীরকে স্পর্শ করে তখন কিন্তু আমরা অনুভব করি যে বাতাস প্রবাহিত হচ্ছে, আমাদের অন্তরে অনুভূতি সৃষ্টি হয়। এটাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় শারীরিক অনুভূতি। কিন্তু যাদের এই অনুভূতি নেই, শরীর স্পর্শ করলো কিন্তু অন্তরে অনুভূতি সৃষ্টি হলো না, মনোবিজ্ঞানের ভাষায় তাদেরকে বলা হয় মানসিক রোগী। যেমন ধরুন কত পাগল রয়েছে আমাদের সমাজে, এত প্রচণ্ড শীতকাল, প্রচণ্ড ঠান্ডা, তারপরে প্রচণ্ড রোদ্রে, প্রচণ্ড বৃষ্টিতে তারা শরীরে কোনো শীত বস্ত্র ব্যবহার করে না। যারা পাগল শীতকালে শীত বস্ত্র ব্যবহার করে না কেন? তাদের অনুভূতি নেই, তাদের অনুভূতি বিলুপ্ত হয়ে গেছে। যার সাহায্যে অন্তরে অনুভূতি সৃষ্টি হয় সেটা তার নেই, এই জন্য তাকে বলা হয় মানসিক রোগী। অনুরূপভাবে একটা হচ্ছে মানসিক অনুভূতি। আপনার চোখের সামনে একটা অন্যায় কাজ হচ্ছে, যদি অন্তরে অনুভূতি সৃষ্টি না হয় তাহলে জানতে হবে আপনি একজন মানসিক রোগী। জবাবদিহিতার অনুভূতি যদি অন্তরে সৃষ্টি না হয় তাহলে জানতে হবে আপনি একজন মানসিক রোগী। সালাত আদায় করেন না, ছেলে মেয়েরা সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে না,
সালাত আদায় না করার কারণে ছেলেমেয়েরা জাহান্নামে যাবে, স্ত্রী জাহান্নামে যাবে এবং হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে। এই জিজ্ঞাসার অনুভূতি যদি অন্তরে সৃষ্টি না হয় তাহলে জানতে হবে আপনি একজন মানসিক পেশেন্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, জেনে রেখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই স্ব স্ব দায়িত্ব সম্পর্কে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তারপরে আল্লাহ রাসূল বলেছেন, ফাল আমিরুল্লাযী আলান নাস রাঈন ওয়া মাসউলুন আন রাঈয়াতিহি, একজন মানুষের নেতা, যাকে মানুষের নেতা বানানো হয়েছে, সে মানুষের দায়িত্বশীল। একজন নেতা, একজন শাসক, একজন প্রধানমন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী, একজন সমাজের দায়িত্বশীল, সে মানুষের দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত উপস্থিতি, যদি কোনো শাসকের, যদি কোনো নেতার জবাবদিহিতার অনুভূতি অন্তরে সৃষ্টি না হয় তাহলে জানতে হবে সে একজন মানসিক পেশেন্ট। উমাইয়া খলিফা উমর বিন আব্দুল আজিজ রহিমাহুল্লাহ, তিনি তখন খলিফা, তিনি তখন প্রধানমন্ত্রী। একদা তিনি মোটা মোমবাতি জ্বালিয়ে রাত্রের অন্ধকারে কর্মকর্তাদের সঙ্গে প্রজাদের অবস্থা সম্পর্কে আলোচনা করছিলেন। তার দেশের প্রজারা কি অবস্থায় রয়েছে, কি অবস্থায় তারা দিন অতিবাহিত করছে, কারা কি অবস্থায় রয়েছে, তিনি কর্মকর্তাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করছেন। এমতাবস্থায় একজন ব্যক্তি উমর ইবনে আব্দুল আজিজকে বলছেন, হে আমিরুল মুমিনিন, আপনি প্রজাদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করছেন, আপনার পরিবারের অবস্থা কেমন? তখন সঙ্গে সঙ্গে তিনি এই মোটা মোমবাতি নিভিয়ে দিলেন এবং একজন কর্মচারীকে বললেন, বাড়ি যাও এবং বাড়ি গিয়ে আমার বাড়িতে যে প্রদীপ ব্যবহার হয় সেই প্রদীপ নিয়ে এসো। সেই কর্মচারী বাড়ি থেকে প্রদীপ নিয়ে আসলো। প্রদীপ তখন নিবু নিবু জ্বলছিল, নিভিয়ে যাবে এইরকম অবস্থায় ছিল। তারপরে তিনি সেই প্রদীপ হাতে নিয়ে উমর ইবনে আব্দুল আজিজ ওই লোকটিকে বলছেন, এখন আপনি প্রশ্ন করেন আমার পরিবার সম্পর্কে, আমি সমস্ত প্রশ্নের উত্তর আপনাকে দেব। তারপরে যখন প্রশ্ন উত্তর পর্ব শেষ হয়ে গেল তখন ওই ব্যক্তিটি উমর ইবনে আব্দুল আজিজকে বলছেন যে আপনি ওই যে মোটা মোমবাতি নিভিয়ে দিলেন আর বাড়ি থেকে প্রদীপ আনতে বললেন, এর কারণটা কি? উমর ইবনে আব্দুল আজিজ বলছেন, এই মোটা প্রদীপ হচ্ছে আল্লাহর, এই মোটা প্রদীপ, এই মোটা মোমবাতি হচ্ছে মুসলমানদের সম্পদ। সুতরাং তুমি যখন আমাকে পরিবার সম্পর্কে প্রশ্ন করলে, জেনে রেখো এই মোটা মোমবাতি আমার পরিবারের জন্য ব্যবহার করা বৈধ নয়। এই মোটা মোমবাতি আমি ব্যবহার করতে পারি না, কারণ এটা সরকারি সম্পত্তি, এটা জনগণের সম্পত্তি। সুতরাং জনগণের সম্পত্তি আমার পরিবার ব্যবহার করবে বা আমার পরিবারের জন্য ব্যবহার করব, আমি এর হিসাব হাসরের ময়দানে দিতে পারবো না। এটা কি বলা হয়? অনুভূতি, জবাবদিহিতার অনুভূতি। যে আমি যদি সরকারি সম্পত্তি, জনগণের সম্পত্তি পরিবারের জন্য ব্যবহার করি তাহলে হাসরের ময়দানে আমাকে জবাব দিতে হবে। এটাকেই বলা হয় অনুভূতি। শুধু তাই নয়, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন খলিফা, প্রধানমন্ত্রী।
কিছু সাদাকার উট তার তত্ত্বাবধানে ছিল। তিনি সেই সাদাকার উটগুলিকে প্রচণ্ড সূর্যের তাপে গরমে পরিচর্যা করছিলেন। এমত অবস্থায় আহনাব বিন কায়েস নামক একজন ব্যক্তি ইরাক থেকে একটি প্রতিনিধি দল সহ আসলেন। তখন এই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আহনাব বিন কায়েসকে বলছেন, হে আহনাব বিন কায়েস, তুমি আমিরুল মুমিনিনকে এই সাদাকার উটের পরিচর্যার কাজে সাহায্য করো। তখন এক ব্যক্তি বলছেন, হে আমিরুল মুমিনিন, আপনি তো প্রধানমন্ত্রী, আপনি এই কাজ না করে একজন গোলামকে তো নির্ধারণ করতে পারেন, একজন কর্মচারী নিযুক্ত করতে পারেন যারা এই কাজ করবে। তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার এবং আহনাব বিন কায়েসের চাইতে বড় গোলাম আর কে আছে? জেনে রাখো, যাকে মুসলমানদের দায়িত্বশীল বানিয়ে দেওয়া হয় তার উপর ততটুকুই দায়িত্ব রয়েছে যতটুকু তার প্রজার উপরে দায়িত্ব রয়েছে। আর আমাদের সমাজের মানুষেরা যেভাবে কর্মচারীদের সঙ্গে ব্যবহার করে, আপনি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ুন। এই যে জবাবদিহিতার অনুভূতি, যে আমি যদি গোলামের সঙ্গে, আমি যদি কর্মচারীর সঙ্গে যদি সদ্ব্যবহার না করি, ভালো ব্যবহার না করি, হাসরের ময়দানে আমাকে এর জন্য জবাব দিতে হবে। এটাই হচ্ছে অনুভূতি। সম্মানিত উপস্থিতি, যদি অন্তরে অনুভূতি সৃষ্টি হতো তাহলে পৃথিবীর কোনো মানুষ নামাজ পরিত্যাগ করত না। কারণ হাসরের ময়দানে প্রত্যেক মানুষের আদম সন্তানের প্রথম হিসাব হবে কিসের? নামাজের। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিবসে বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন সালাহাত সালাহ সাইর আমালিহি, সালাতের হিসাব থেকে যদি পাস করতে পারে, সালাতের হিসাব থেকে যদি উত্তীর্ণ হয় তাহলে সমস্ত আমল থেকে উত্তীর্ণ হবে। আর যদি সালাতের হিসাব থেকে ফেল করে তাহলে সমস্ত আমল তার বিনষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে একজন মানুষের যদি এই অনুভূতি অন্তরে সৃষ্টি হতো যে নামাজ না পড়লে হাসরের ময়দানে আমাকে জবাব দিতে হবে, তাহলে সে কোনোদিন বেনামাজি হতো না। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, একজন বিচারপতি যদি তার অন্তরে এই অনুভূতি সৃষ্টি হতো যে আমি এই কলমের সাহায্যে যদি ন্যায়কে অন্যায় করি, অন্যায়কে ন্যায় করি, আমি যদি একজন নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করি এই কলমের সাহায্যে, হাসরের ময়দানে আমাকে এর জবাব দিতে হবে। যদি তার অন্তরে এই অনুভূতি সৃষ্টি হতো তাহলে কোনোদিন তার এই অন্যায়ের বিরুদ্ধে তার কলম চলতো না। শুধু তাই নয়, একজন সুদখোর, একজন ঘুষখোর যদি তার অন্তরে এই অনুভূতি সৃষ্টি হতো যে আমি সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, ঘুষ দিচ্ছি, সুদ নিচ্ছি, এর জন্য আমাকে হাসরের ময়দানে জবাব দিতে হবে, তাহলে সে কোনোদিন সুদ ঘুষ খেত না, দিত না। শুধু তাই নয়, একজন পরিবারের কথা আল্লাহ রাসূল বলছেন, এটা তো আমি নেতার কথা বললাম, একজন পরিবারের যিনি হেড, যিনি নেতা, মাথা, তার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, একজন পুরুষ তার পরিবারের সদস্যদের দায়িত্বশীল, তার পরিবারের দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আনহুম, তাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন মানুষ, আমরা নামাজ পড়ি কিন্তু আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না, আমার স্ত্রী বেপরদায় চলে, আমার মেয়ে বেপরদায় চলে, এই জন্যে আমাকে হাসরের ময়দানে জবাব দিতে হবে। এই অনুভূতি যদি সৃষ্টি হতো
তাহলে সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি হতো না, কিন্তু আমাদের অন্তর থেকে অনুভূতি বিলুপ্ত হয়ে গেছে। যদি আমাদের অন্তরে অনুভূতি থাকতো, অনুভূতি সৃষ্টি হতো, তাহলে একজন যুবক বা যুবতী কোনোদিন রাত্রের অন্ধকারে একাই মোবাইলে অশ্লীল ছবি দেখতো না, কারণ তাকে এর কারণে হাসরের ময়দানে জবাব দিতে হবে। পৃথিবীতে যা কিছু ঘটছে আল্লাহ তাআলা দেখছেন, শুনছেন, হাসরের ময়দানে জবাব দিতে হবে। এই অনুভূতি যদি মানুষের থাকতো তাহলে কোনোদিন মানুষ পাপ করতো না। একজন ব্যবসায়ী যখন দাড়ি পাল্লায় যখন মাল ওজন করে, যখন ব্যবসার মাল ওজন করে, তার যদি অনুভূতি থাকতো তাহলে সে কোনোদিন কেজিতে 900 দিত না, সে কোনোদিন ওজনে কম দিত না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের অন্তর থেকে অনুভূতি বিলুপ্ত হয়ে গেছে। অন্তরে যদি আমাদের অনুভূতি থাকতো তাহলে কোনোদিন আমরা এক অপরের পরচর্চা পরনিন্দা করতাম না। আজকে আমরা অহরহ পরচর্চা পরনিন্দা করে থাকি, অথচ আমরা এটা কিছু মনেই করি না। এটা মানুষের সঙ্গে জড়িত পাপ। মনে রাখবেন, একটা ঘটনা শুনুন। কারি আইয়ুব মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন এবং তিনি মসজিদে নববীর 30 বছর ইমাম ছিলেন। মসজিদে নববীতে 30 বছর ইমামতি করেছিলেন। তার বাড়ি ছিল বার্মা, এই মায়ানমার। তিনি উর্দু বুঝতে পারতেন, তিনি উর্দু বলতে পারতেন। একদা মদিনা ইউনিভার্সিটির 2 জন ছাত্র সে কারি আইয়ুব কে বলছেন, কারি আইয়ুবের সামনে বলছেন, তাদের পরীক্ষা ছিল। 2 জন ছাত্র গল্প করছে যে আমরা খাতা দেখে লিখে নেব। উর্দুতে বলেছে হাম লোগ কাপি দেখकर লিখ লেंगे, এই কথাটা বলেছেন। এই কথা যেমনই বলেছে ওই ছাত্র দুটো, তো এই কারি আইয়ুব কিন্তু তার এই ভাষা কিন্তু বুঝতে পেরেছেন। তখন তাদেরকে তিনি বকা দিলেন এবং বললেন, হ্যাঁ তোমরা খাতা দেখে লিখবে, মানে খাতা দেখে তোমরা কেন লিখবে? এই কারি আইয়ুবের অন্তরে তাদের বিরুদ্ধে কুমন্ত্রণা জাগ্রত হলো যে এরা সত্যি সত্যি খাতা দেখে লিখবে। অথচ যেই ছেলেটা এই কথা বলেছে যে হাম লোগ কাপি দেখकर লিখ লেंगे, সেই ছেলেটা ছিল তাকওয়াশীল, পরহেজগার, মুত্তাকি এবং লেখাপড়ায় ভালো। পরীক্ষা শুরু হলো। এই কারি আইয়ুব এই ছাত্রের পিছন দিকে দাঁড়িয়ে রয়েছেন, যে নকল করবে তার অন্তরে ধারণা যে নকল করবে, যেহেতু বলেছে। লিখতে যখন এই ছাত্র শুরু করলো, সঠিক উত্তর লিখছে, কোনো দিকে কিন্তু এদিক ওদিক দেখছে না, নিচে মুখ করে কিন্তু লিখছে। আর কারি আইয়ুব পিছন দিকে থেকে দেখছে যে সত্যি তো ছেলেটা নিচে মুখ করে লিখছে, সঠিক উত্তর লিখছে। এক পর্যায়ে এই কারি আইয়ুব তাকে বলছেন যে হে আমার ছাত্র, তোমরা আমাকে ক্ষমা করে দাও। তখন সেই ছাত্র দুজন, সেই ছাত্র বলছে যে শেখ, আপনি আমাদের কি এমন অপরাধ করলেন? আপনি আমার কি অপরাধ করেছেন, কি অন্যায় করেছেন যে আপনি আমাদের কাছে ক্ষমা চাইছেন? তখন কারি আইয়ুব বলছে যে না, আমি তোমাদের ব্যাপারে কি করেছিলাম, কুধারণা করেছিলাম যে তোমরা সত্যি সত্যি খাতা দেখে লিখবে, কিন্তু তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি এখান থেকে যাব না, কারণ হাসরের ময়দানে এর জন্য আমাকে জবাব দিতে হবে। এটাই হলো জবাবদিহিতার অনুভূতি। আর আমরা লোকের কত সমালোচনা করি, কত পরচর্চা করি, পরনিন্দা করি। এই জন্য দেখবেন, পাপ থেকে বাঁচার, জাহান্নাম থেকে বাঁচার সবচাইতে বড় মাধ্যম হলো এই জবাবদিহিতার অনুভূতি।
শুধু তাই নয়, একজন কর্মচারী যে কোনো মালিকের আন্ডারে কাজ করে, তার যদি অন্তরে অনুভূতি সৃষ্টি হতো তাহলে সে কোনোদিন মালিকের সম্পদ আত্মসাৎ করত না। আল্লাহ রাসূল বলছেন, ওয়াল আবদু রাইন আলা মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আনহু। একজন কর্মচারী, একজন দাস তার মনিবের সম্পদের দায়িত্বশীল। হাসরের ময়দানে তাকে তার মনিবের সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পৃথিবীতে দেখবেন যারা গাড়ির চালায়, ড্রাইভার, তারা যেভাবে গাড়ির মালিকের টাকা পয়সা তছরূপ করে আত্মসাৎ করে, দেখা গেছে অনেক ড্রাইভারের মালিকের চাইতেও বাড়িঘর ভালো। এটা কেন হয়েছে? অন্তরে অনুভূতি সৃষ্টি হয় না, অন্তর বদ্ধ হয়ে গেছে, অন্তর তালাবদ্ধ হয়ে গেছে, অন্তর থেকে অনুভূতি বিলুপ্ত হয়ে গেছে। শুধু তাই নয়, হাসরের ময়দানে কিয়ামতের দিন কত কঠিন দিন হবে। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিনটা এত কঠিন হবে, এত কঠিন হবে যে একজন, আল্লাহ তাআলা সূরা আবাসার মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। সেই দিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, তার মায়ের কাছ থেকে পালাবে, তার পিতার কাছ থেকে পালাবে। ওয়া বানি, তার সন্তানের কাছ থেকে পলায়ন করবে। দিনটা কত কঠিন হবে। আমরা পৃথিবীতে দেখতে পাই, যখন ছেলে অসুস্থ হয় তখন মাতা পিতা টেনশনে থাকে, কি করে আমরা আমার ছেলেকে সুস্থ করে তুলব। এই জন্যে বিভিন্ন জায়গায় বড় বড় চিকিৎসালয়ে ট্রিটমেন্ট করে, চিকিৎসা করায়। একজন স্বামী যখন তার স্ত্রী অসুস্থ হয় তখন সে মানসিক শারীরিক টেনশনে থাকে, কি করে আমি আমার স্ত্রীকে ভালো করব, কোথায় গেলে আমার স্ত্রী সুস্থ হবে। হাসরের ময়দানটা এত কঠিন হবে। সেই দিন একজন অপরাধী তার স্ত্রীকে, তার ছেলে মেয়েকে দেখে পলায়ন করবে, পিতা মাতার কাছ থেকে পলায়ন করবে, কেউ কারো উপকারে আসবে না। শুধু তাই নয়, সূরা মাআরিজের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। হাসরের ময়দানে একজন অপরাধী আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, আমার পরিবর্তে তুমি আমার সন্তানকে আমার মুক্তিপণ হিসেবে জাহান্নামে দিয়ে দাও। আমরা কি ভেবেছি কিয়ামতের দিনটা কত কঠিন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন। কিয়ামতের দিবসে আদম সন্তানেরা যতক্ষণ পর্যন্ত তাদেরকে 5টি বিষয়ে প্রশ্ন না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের রবের কাছ থেকে এক পা সরতে পারবে না। প্রথম প্রশ্ন কি হবে? আন উমরিহি ফীমা আফনা, বয়স সম্পর্কে। ফীমা আপনা, এই আয়ুকাল, এই বয়স কিসে অতিবাহিত করেছে। আল্লাহ তাআলা কাউকে 60 বছর, কাউকে 70 বছর, কাউকে 40 বছর আয়ু দিয়েছেন। এই আয়ু সম্পর্কে প্রথম প্রশ্ন করা হবে, এই আয়ুকাল, এই জীবনকাল কিসে অতিবাহিত করেছ। সম্মানিত উপস্থিতি, যদি আমাদের এই জবাবদিহিতার অনুভূতি অন্তরে সৃষ্টি হতো তাহলে ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে সময় আমরা নষ্ট করতাম না, কারণ কিয়ামতের দিবসে সময় সম্পর্কে প্রশ্ন করা হবে। ওয়ান শাবাবিহি ফীমা আবলা, এবং যৌবনকাল সম্পর্কে দ্বিতীয় প্রশ্ন করা হবে, এই যৌবনকাল তোমার কিসে বিনাশ হয়েছে, কিসে অতিবাহিত করেছ, কিভাবে অতিবাহিত হয়েছে বলো। আমাদের যদি অন্তরে এই অনুভূতি থাকতো যে হাসরের ময়দানে যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। শুধু যৌবনকাল নয়, সূরা নাইমের সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন,
সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। তারপর তোমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে যত নিয়ামত দিয়েছেন সেই সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। চোখ সম্পর্কে প্রশ্ন করা হবে, হাত সম্পর্কে প্রশ্ন করা হবে, কান সম্পর্কে প্রশ্ন করা হবে, নাক সম্পর্কে প্রশ্ন করা হবে। সম্মানিত উপস্থিতি, আমরা দিনের বেলায় চোখ দিয়ে কত অশ্লীল জিনিস দেখি, কান দিয়ে অশ্লীল গান বাজনা কথা আমরা শুনি, হাত দিয়ে কত অন্যায় করি, আমরা পা দিয়ে কত অন্যায় করি, আমরা অন্তরের মাধ্যমে পরিকল্পনার মাধ্যমে কত আমরা অন্যায় অপরাধ করি, কিন্তু আমাদের অনুভূতি সৃষ্টি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি অনুপরিমাণ সৎকর্ম করবে সে হাসরের ময়দানে সে তার আমল নামায় দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি অনুপরিমাণ সরিষার দানার সমপরিমাণ অসৎকর্ম করবে হাসরের ময়দানে আমল নামায় সেই অসৎকর্ম সে দেখতে পাবে। কত কঠিন আয়াত। আমরা রাত্রের অন্ধকারে কত পাপ করি, নির্জনে কত পাপ করি, কিন্তু কিয়ামতের আমরা কি ভেবেছি যেই পাপটা আমরা করছি সেটা আমল নামায় লিপিবদ্ধ হচ্ছে? আমরা কি ভেবেছি যেই অন্যায়টা আমরা করছি সেটা রেকর্ড হচ্ছে? আমরা কি ভেবেছি যে অন্যায়টা আমরা করছি সেটা ভিডিও রেকর্ডিং হচ্ছে? হাসরের ময়দানে যখন সেই ভিডিও ফুটেজ খুলে দেওয়া হবে তখন আমাদের কিছু বলার থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেছেন, ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেই দিন এতটা ভয়ঙ্কর দিন হবে যে পৃথিবী তার সকল বৃত্তান্ত বর্ণনা করে দেবে। পৃথিবীর কোন প্রান্তে অন্যায় আমরা করেছি সেটা ভিডিও আকারে পৃথিবী তুলে ধরবে। সেই দিন আমাদের কিছু বলার থাকবে না। সুতরাং যদি আমাদের এই অনুভূতি থাকতো যে আমরা যা করছি হাসরের ময়দানে তা দেখতে পাওয়া যাবে, তাহলে আমরা কোনোদিন পাপ করতাম না, আমাদের দ্বারা তো কোনো পাপ হতো না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্রে বলেছেন, ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইয়াগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওয়াউদিয়াল কিতাব, হাসরের ময়দানে আমলনামা দেওয়া হবে। হাসরের ময়দানে আমলনামা দেওয়া হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী, সেই দিন তুমি অপরাধীদেরকে দেখবে ভীত সন্ত্রস্ত অবস্থায়, আমল নামায় যা লেখা আছে তার কারণে। সেই দিন তারা আফসোস করে বলবে, হায় আফসোস আমাদের, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, এটা কেমন আমল নামা, লা ইয়াগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটা ছোট পাপ করেছি, একটা বড় পাপ করেছি, সমস্ত কিছুকেই সংরক্ষণ করে রেখেছে, কোনো কিছু ছাড়েনি। সেই দিন কিন্তু অপরাধী আফসোস করবে। সম্মানিত উপস্থিতি, সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। সেদিন আমাদের কিছু করার থাকবে না। আমরা যা করছি সমস্ত কিছু রেকর্ডিং হচ্ছে। এই অনুভূতি যদি আমাদের অন্তরে জাগ্রত হয় তাহলে ইনশাআল্লাহ আমরা পাপ থেকে বাঁচতে পারব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিবসে আল্লাহ বলবেন, আজ আমি তোমাদের মুখমণ্ডলে মোহর মেরে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হস্তদ্বয় আমার সঙ্গে কথা বলবে, তোমাদের হাত আমার সঙ্গে কথা বলবে। কোথায় অন্যায় করেছো, এই হাত দিয়ে কি কি অপরাধ করেছো, কোথায় নির্জনে অন্যায় করেছো, এই হাত, তোমাদের হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তোমাদের পদদ্বয় পা তোমাদের কৃতকলাপের সাক্ষী দেবে। পা কথা বলবে, পা সাক্ষী দিবে। অন্যত্রে বলা হয়েছে, ফাকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা,
কিয়ামতের দিবসে শরীরের ত্বক, এই শরীরের ত্বক আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আমরা তো যেই পাপটা নির্জনে করেছি এই ত্বক বা চামড়াকে আলাদা রেখে করিনি। হাত কিন্তু আলাদা ছিল না, চোখ আলাদা ছিল না, পাপ আলাদা ছিল না, এরা সব রেকর্ডিং করেছে। রেকর্ডিং সিস্টেমটা দেখুন, হাত রেকর্ডিং করেছে, পা রেকর্ডিং করেছে, শরীরের চামড়া রেকর্ডিং করেছে। কোথায় অন্যায় করেছি সেই অন্যায় কিন্তু রেকর্ডিং করেছে। হাসরের ময়দানে এই ত্বক বলে দেবে কোথায় পাপ করেছি আমরা, হাত বলে দেবে, পা বলে দিবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। সুতরাং আমাদের ভাবতে হবে, আমাদের ভাবতে হবে। কিন্তু দুঃখের বিষয়, কোন জিনিস আমাদের এই ভাবনা থেকে দূরে রেখেছে? আমি এখন একটা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা উক্তি দেখছিলাম। তিনি বলছেন, মিফতাহু কুল্লি শাররি, সকল পাপের চাবি, সমস্ত অপকর্মের, নিকৃষ্ট কর্মের চাবি হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, অতুলুল আমাল, আর দীর্ঘ আশা। দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়া ছাড়বো না, দুনিয়া দিয়ে সারা জীবন থাকবো, আর দীর্ঘ আশা প্রত্যাশা, কি করে কোটিপতি হব, কি করে লাখপতি হব, কি করে একটা অট্টালিকা বিল্ডিং নির্মাণ করব, কি করে ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করব, কি করে নিজে প্রতিষ্ঠিত হব। এই দীর্ঘ আশা ভরসা, এই আশা আকাঙ্ক্ষা মানুষকে পরকাল থেকে দূরে রাখে। আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে পরকাল থেকে ভুলিয়ে রাখে। কিন্তু যে মরতে হবে, কোনো পথ নেই, আমাদেরকে মরতে হবে। তবে আমাদের যদি এই ভাবনা চিন্তা থাকতো তাহলে কিন্তু আমাদের দ্বারাতে পাপ হতো না। তাহলে এই জিনিসগুলি আমাদেরকে এই ভাবনা থেকে দূরে রেখেছে। এক, দুনিয়ার ভালোবাসা। দুই, দীর্ঘ আশা আকাঙ্ক্ষা। আর একটা কথা আল্লাহ তাআলা বলছেন, আর একটা হচ্ছে গাফলাত, উদাসীন, পরকাল থেকে গাফিল থাকা। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ তাআলা বলছেন, মানুষের হিসাবের সময় নিকটবর্তী, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। কত শত মানুষ চলে যাচ্ছে চোখের সামনে কবরে, আত্মীয় স্বজন চলে যাচ্ছে, জানাজা অংশগ্রহণ করছে, কখনো নিজে গোসল করাচ্ছে, কখনো কাপড় পরাচ্ছে। একটুকু ভাবনা নেই, অনুভূতি নেই যে আমারও তো লাইন নম্বর আছে, এরপরে তো আমি চলে যাব, আমারও জানাজা হবে, গ্রামের লোকজন আমারও জানাজার সঙ্গে আদায় করবে। যেভাবে আমার ভাইকে কাফন পরানো হলো সেভাবেই সেই সিস্টেমে আমাকে কাফন পরানো হবে। এই ভাবনা আমাদের নেই। এই অনুভূতি যদি আমাদের অন্তরে জাগ্রত হয়, অন্তরে বাসা বাঁধে, ইনশাআল্লাহ আমরা নিজেকে পাপ থেকে বাঁচাতে পারবো এবং আমরা পরকালে জান্নাত লাভ করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় পাপ থেকে, এবং আমরা যেন আমাদের অন্তরে যেন জবাবদিহিতার অনুভূতি সৃষ্টি হয়, বাসা বাঁধে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে।